তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, নির্দিষ্ট সংখ্যক মানে নির্দিষ্ট জেলার লোক নেওয়া হবে। তো চলুন আমরা এই পুরো সার্কুলারটি সংক্ষিপ্ত আকারে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে মোট ক্যাটাগরি রয়েছে 1 থেকে 8টি। তো 1 থেকে 8টি ক্যাটাগরির মধ্যে দেখতে পাচ্ছেন একে নেওয়া হবে পদের সংখ্যা ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, শূন্য পদের সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক সমান থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোর আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো এরপর দেখতে পাচ্ছেন 2 নম্বর ক্যাটাগরিতে ফটোগ্রাফার লোক নেওয়া হবে। তো এখানে মোট পদের সংখ্যা 4টি। এছাড়াও একই যোগ্যতা লাগবে। 1 নম্বর ক্যাটাগরিতে যেই যোগ্যতাটা দেখতে পাচ্ছেন 2 নম্বর ক্যাটাগরিতে সেম একই যোগ্যতা লাগবে। তো এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার মানুষই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো একটা কথা বলে রাখি, এখানে নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। তো 3 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন 7 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 5টি, সেম একই যোগ্যতা লাগবে। এরপর দেখতে পাচ্ছেন 4 নম্বর ড্রাইভার, পদের সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে যারা 8ম শ্রেণী পাস করেছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন 5 নম্বর ক্যাটাগরিতে ক্যাটালগার। তো এখানে মোট 1টি লোক নেওয়া হবে। যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন 6 নম্বরে স্টোর অ্যাসিস্ট্যান্ট, 1জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। 7 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী। তো এখানে পদের সংখ্যা 4টি। যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু চাইলে এই 7 নম্বর ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সর্বশেষ 8 নম্বর ক্যাটাগরি অফিস সহায়কে, পদের সংখ্যা 18টি। এসএসসি পাস করেছেন তারা চাইলে 8 নম্বর অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলে দিব আবেদনের নিয়মাবলী, সেই সাথে কীভাবে আবেদনটি করতে হবে, সময়সীমা কতদিনের জন্য রয়েছে, পুরো বিষয়টা কিন্তু আমি সুন্দরভাবে তুলে ধরবো। তো পেজটি দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ pid.td.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। এই আবেদনের লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এছাড়া সার্কুলারের লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, অফিসিয়াল সাইটটিও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা কিন্তু সরাসরি প্রবেশ করে কিন্তু পুরো বিষয়টা কিন্তু বুঝে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় 30 জানুয়ারি 2023। আপনারা 30 তারিখ থেকে আবেদনটি করতে পারবেন। এছাড়াও অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 19 ফেব্রুয়ারি 2023। আগামী মাসের 19 তারিখ পর্যন্ত কিন্তু সময় রয়েছে, এর ভিতরেই কিন্তু আপনাদেরকে আবেদনটি করে শেষ করতে হবে। এখন আমি আপনাদেরকে বলে দেব এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে। 1 থেকে 2 নং ক্যাটাগরি 300 টাকা, 3 থেকে 7 নং ক্যাটাগরি 200 টাকা এবং সর্বশেষ 8 নং ক্যাটাগরি 100 টাকা পেমেন্ট করতে হবে। চলুন আমরা এই পুরো সার্কুলারটির সামারিটি দেখে নিই। চাকরির ধরন সরকারি চাকরি, জেলা উল্লেখিত জেলা, প্রতিষ্ঠান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মোট পদ 8টি, পদের সংখ্যা 45 জন, বয়স সীমা 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতক, আবেদনের শেষ তারিখ 19 ফেব্রুয়ারি 2023, আবেদনের মাধ্যম অনলাইন। আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।